কি বেস্ট স্যার? বলেছিলাম যে সিম তার মধ্যে 4টি বৈশিষ্ট্যের মধ্যে থেকে যে কোনো 4টি বৈশিষ্ট্য তার মধ্যে এট এ টাইম পাওয়া যাবে। জি। যদি 3টা পাওয়া যায়, একটা পাওয়া না যায়, তবুও সেটা কি হবে না, সিম হবে না। সিমের কোনো শর্ত হচ্ছে 4টি পাওয়া যাবে এবং এট এ টাইম পাওয়া যাবে। ঠিক আছে? 4টি স্যার বৈশিষ্ট্য ইসিম হয়তো বা মারিফা বা নাকিরা হবে, ইসিম হয়তো বা মুযাক্কার বা মুআন্নাস, ইসিম হয়তো বা ওয়াহিদ তাসনিয়া বা জামা হবে, ইসিম হয়তো বা হবে মারফু বা মারফু মাজরুর, মানসুব মাজরুর। মারফু মানসুব বা মাজরুর হবে, এই তো? জি জি স্যার। ওস্তাদ জি। আচ্ছা, এই 4টি বৈশিষ্ট্যের মধ্যে থেকে আমরা বলেছিলাম যে একটা শব্দের অরিজিনাল অবস্থা হলো সেটা মারেফা, তাই না? মারফা। মারেফা। নাকেরা। 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 একটা নাকেরা হবে। নর্মাল অবস্থা হলো সেটা নাকেরা হবে, অর্থাৎ অনির্দিষ্ট দুই পেজ অনির্দিষ্ট হবে। অনির্দিষ্ট। পেশ হবে এবং নাকেরা হবে, অর্থাৎ 2 পেজ যুক্ত হবে একটা শব্দের অরিজিনাল অবস্থা। আর সেখান থেকে নির্দিষ্ট করতে হয়, নির্দিষ্ট হয় কয়েকটি আলামত তার মধ্যে যোগ হলে। কি আলামত গুলো? একজন বলেন দেখি, বলবেন আল হচ্ছে কি বলবেন, আমি তো বলতেছি তাকে বলবো। আল যুক্ত হলে, সম্পর্ক যুক্ত হলে, প্রপার নাউন হলে, সর্বনাম হলে, ইঙ্গিতবাচক সর্বনাম, সমুদ্রসূচক সর্বনাম আর সম্বোধিত ব্যক্তি। আমি বলছি এগুলো এখান থেকে এই 4 নাম্বার থেকে আমরা আরবি নামটা বলতে বলছিলাম, জমির ইসমে ইশারা ইসমে মৌসুল মুনাদা। জি জি ওস্তাদ জি। বুঝলেন? যে আল হলে, মুজাফ হলে, প্রপার আর নাউন হলে, হচ্ছে জমির হলে, ইসমে ইশারা হলে, ইসমে মৌসুল বা মুনাদা। মাউসুল আর জমির মুনাদা। ইসমে ইশারা ইসমে মৌসুল, প্রপার নাউন, মুনাদা মুজাফ আর আল যুক্ত শব্দ হলো কি নির্দিষ্ট, নির্দিষ্ট আর বাকি সবই হচ্ছে কি অনির্দিষ্ট অনির্দিষ্ট। অনির্দিষ্ট। নাকেরা। আহ আর এলো এক নম্বর বৈশিষ্ট্য এই ছিল। আর 2 নম্বর কি বলেছিলাম? লিঙ্গর বিষয় বলছিলেন যে লিঙ্গ 2 প্রকার, পুল্লিঙ্গ মুযাক্কার বা আর মুয়ান্নাস হবে। স্ত্রীলিঙ্গ। মুজাক্কার মুয়ান্নাস। আসলে হচ্ছে কি মুযাক্কার, আর মুয়ান্নাস হতে হলে তার মধ্যে আলামত লাগবে। মুয়ান্নাস আলামত গুলো কি কি? গোলতা হতে হবে, বলতে মহিলাদের হবে। আবার তানবিন হবে। নাম, মহিলা সম্বন্ধের শব্দ, শরীরের যে অঙ্গগুলো, বিভিন্ন দেশ ও শহরের নাম হবে। যেসব শব্দে আলিফ মাকসুরা বা আলিফ মামদুদা থাকবে সেই শব্দগুলো মহিলাবাচক, নারীবাচক শব্দ হবে। মুয়ান্নাস সেমাই প্রথাগত ভাই। নারীবাচক শব্দ হবে। জি আচ্ছা, ওস্তাদ। ধন্যবাদ। আচ্ছা, আর কেউ বলতে পারবেন? আর কেউ আছেন দেখি, আরেকজন বলেন দেখি, মুয়ান্নাসের আলামত কি কি বলি স্যার। বলেন? আসসালামু আলাইকুম ওস্তাদ জি। বলছে মুয়ান্নাসের আলামত হলো বলতে হবে শব্দ শেষে মহিলাদের নাম থাকলে মুয়ান্নাসের আলামত। মহিলা সম্বন্ধীয় শব্দ হলো মুয়ান্নাসের আলামত। শরীরের জোড়াঙ্গ গুলো হলো মুয়ান্নাসের আলামত। বিভিন্ন দেশ ও শহরের নাম হলে মুয়ান্নাসের আলামত। যেসব শব্দে আলিফে মাকসুরা এবং আলিফে মামদুদ আছে সেগুলো স্যার হলো মুয়ান্নাসের আলামত। মুয়ান্নাসের সেমাই, স্যার মুয়ান্নাসের সেমাইটা মনে নেই। প্রথাগত নারীবাচক শব্দ যেটা। শব্দ আছে তার মধ্যে আলামত নেই, তবু সেটা নারীবাচক। আচ্ছা, আফআলু উদানের শব্দের নারীবাচক কিভাবে হয়? আফআলু উদানের শব্দের নারীবাচক কিভাবে হয়? আলিফ মামদুদা ব্যবহার করে উস্তাদজি। স্যার আলিফে ইয়া না, আসলে প্রশ্ন যদি আমার প্রশ্ন করতে কেমন হলো? প্রশ্ন তো আমি করছি, স্যার আপনার উত্তর। আলিফে মাকসুরা। নাউন প্যাটার্নে নারীবাচক করা হয়। হম, হ্যাঁ, আফআলু উদানের শব্দগুলো নারীবাচক গোলতা দিয়ে হবে নাকি লম্বতা না দিয়ে স্যার হবে? ওই যে আফালু আলিফে মাকসুরা। হ্যাঁ, আলিফে মামদুদা যুক্ত করে, ঠিক আছে। আলিফে রঙের নাম ফালা উদানের শব্দ হবে, ঠিক আছে। আফআল উদানের শব্দগুলো বহুবচন নারীবাচক সবসময় কি হয়? ফালা উদানে হয়ে থাকে। আচ্ছা, যেমন সফরাউ, সফরাউ। আচ্ছা, তারপর কি বলেছিলাম? তার অতিরিক্ত কি বলেছিলাম? আচ্ছা, তারপরে প্র্যাকটিস শিট গুলো পড়াইছিলেন।
আচ্ছা, তারপরে এক্সাম্পল গুলো আমরা পড়েছিলাম। আর কিছু কিছু শব্দ আছে পুরুষের নাম, সে পুরুষের নামের মধ্যে যদি গোলতা আসে তবে সেটা কি হবে? পুরুষই হবে, নারী হবে না। তেমনি নারীবাচক নামের মধ্যে যদি নারীবাচকের আলামত গোলতা নাও থাকে তবুও সেটা কি হবে? নারীবাচক নারীবাচক হবে। হবে। জি। আর পুরুষবাচক শব্দের আগে পরে সবই পুরুষবাচক শব্দ আসবে। শুধু পুরুষবাচক না, নারীবাচক শব্দ, যে কোনো শব্দের শুরুতে আগে পাশে যে সমস্ত প্রণয়ন গুলো আসে ওইগুলা ওই শব্দকে কেন্দ্র করে আসে। ওই শব্দ যদি মুযাক্কার বা মুয়ান্নাস হয় তাহলে ওই যে শব্দ ওর আগে বেশি আসতেছে যেগুলো, সেগুলো কি ওই শব্দ অনুযায়ী হবে, শব্দের সহযোগিতা করেনেওয়ালা হবে। অর্থাৎ শব্দ যদি মুযাক্কার হয় আশপাশে যে সমস্ত প্রণয়ন গুলো আসবে সেগুলো মুযাক্কার হবে। মুজাক্কার হবে, হ্যাঁ। নারীবাচক হয় শব্দ আশপাশে যে সুন্দর শব্দ আসছে সেগুলো কি হবে? মুয়ান্নাস। নারীবাচক হবে। এখানে কার কোন প্রশ্ন আছে কিনা? কোন বুঝতে বাকি আছে আমাদের? উস্তাদ মুয়ান্নাসের সেমাইড এটা কি বলে তো আরেকটু? আমি বললাম যে এক্সাম্পলের মধ্যে বলছিলাম যেমন ধানমন্ডি, এটা উর্দু শব্দ, ধান মন্ডি। মন্ডি মানে বাজার, ধান মানে কি ধান, ধানমন্ডি। এখন আপনি ধানমন্ডি যায় দেখেন তো কোথাও ধানের বাজার আছে কিনা? ওখানে নেই। সেখানে কি নেই? কোনো প্রকার ধানের বাজার নেই। কেন? প্রসিদ্ধ আমরা পূর্বের জামানা থেকে শুনে আসতেছি এটাকে ধানমন্ডি বলে, অতএব ধানমন্ডি। সেখানে ধান পাওয়া যাক আর না যাক, কচু খাত, সেখানে কচু খাতি হবে। অথচ কচু খাত আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর হেডকোয়ার্টার, তবুও সেটাকে আমরা কচু খাতি বলবো। কারণ আমরা জন্মের পর থেকে এটা কচু খাতি শুনে আসতেছি। আর বাস্তবে কচু ছিল কি ছিল না, কচু খাত ছিল কি ছিল না, সেটা তো আমাদের মাথা ব্যথা নেই। বুঝতে পেরেছে? তাহলে এটাকে বলা হয় সেমাই, মানে শুনে শুনে আমরা আসতেছি এটা এই কচু খাত, অতএব কচু খাত। কারণ বাস্তবে কচু খাত থাক আর না থাক, কথা বুঝতে পারলেন? হ্যাঁ। বাস্তবে কচু খাত থাক না থাক, তবে কি হবে? এটা কচু খাতি। সেমাই। উস্তাদ জি মাঝে মাঝে মিউট হয়ে যান। সময় পার হয়ে যায় অনেকটা। কি পানিবা? ডক্টরটা বেগুন রান্না করে দেবো।
এখন বাজি করতে আজকে করলা বাজি করতে ডাল আছে নিলে নিবা না নিলে খাবো না। আপনি কোন আপু পড়েছিলেন যে আর ইয়া হুজুরে যে পড়া দিছিল পড়েছিলেন মানে ওই যে আটটা দেখেছিলেন যে আপু যে আপু কি জানতে চাচ্ছেন আপনি পড়েছিলেন শুধু আজকে? ওই যে হুজুর পড়া দিছিল না আপু মানে পড়া ওইভাবে আসলে রেডি করিনি, কিন্তু কি পড়া দিছিল ওটা জেনেছিলাম, মানে মনে রাখছিলাম আর কি। ওই যে এক আপু বললো না যে পড়ছিল সে আপু কোনটা আপনি না অন্য কেউ? অন্য কেউ হতে পারে না ওইটা ওই যে আমি বলছিলাম যে প্রথম সেদিন সরি সোমবারে পড়া দিচ্ছিলেন ওই যে ফাআলা এটা পড়াইছিলেন জি। আর হুজুর পড়া দিচ্ছিলেন এই যে নাসারা আর ফরাজা দুইটা পড়া না দিচ্ছিলেন। ওই যে মুজাক্কার মুয়ান্নাস তারপর হচ্ছে এটা মানে বিভক্ত করতে বলছে না হুজুরে? যে মুজাক্কার মুয়ান্নাস তারপর হচ্ছে এটা নাকিরা মারেফা। নাকেরা মারিফা এগুলো খুঁজতে বের করছিল না হুজুর? তো এটা কোন আপু করেছেন সেটাই বলতেছি আপনি নারিস আপু না আপু করি না কোন এটা। আপু তাহলে কোন আপু বলছিল হুজুর কাছে না বললো যে পড়া দিছিল? আমরা কিছুদিন আমরা যদি প্র্যাকটিস করি তাহলে আমাদের মনে করেন আমরা ই- ই হবে আমাদের, ঠিক আছে যদি আমরা প্র্যাকটিস করি। আসসালামু আলাইকুম। আচ্ছা, তাহলে আমরা এ পর্যন্ত কি করেছিলাম? ইসতিমের 4টি বৈশিষ্ট্য বলছি, ঠিক আছে? ইসতিম হয়তো বা মারিফা বা নাকের হবে, ইসতিম হয়তো বা মুযাক্কার বা মুয়ান্নাস হবে, ইসতিম পারফরম্যান্স মাশরুর হবে। আমাকে শুনতে পাচ্ছেন? জি উস্তাদ। হচ্ছে আচ্ছা, ইসতিম হয়তো মারফু মানসুব মাজরুর হবে, ইসতিম হয়তো বা সরি 4টা মারিফা নাকেরা মুযাক্কার মুয়ান্নাস ওয়াহিদ তাসনিয়া জমা মারফু মানসুব মাজরুর। কথা হুজুর বুঝে আসছে আমাদের এই 6 নাম্বার একটু আমাকে একটু বুঝিয়ে দিন আর যেসব কি? শব্দ আলিফ মানসুরা এবং আলিফ মামদুদা এই যে এটা একটু বুঝিয়ে আচ্ছা, খেয়াল করেন। দিন। জি হুজুর। আপনি প্রশ্নটা কি আপনার? ওই যে 6 নাম্বার যে নারীবাচকের আলামতের মুয়ান্নাসে 6 নাম্বার। সেমাই। উস্তাদ জি হ্যাঁ মুয়ান্নাসে সেমাই, এই যে প্রথাগত নারীবাচক শব্দ, এটা জানতে এটা না চাচ্ছেন? এটার উপরে 6 নাম্বার যেসব শব্দ আলিফ মানসুরা এবং আলিফ মামদুদা মানে এটা কেমনে বুঝবে এটা সেটা এটা আমি বুঝিনি বলতো। এক মিনিট আলিফ দাঁড়ান, মানসুর আর আলিফ মামদুদা জি, 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 যে কথা দেখছিলাম, বোঝা যায় না? কি দিচ্ছি আমি। এই যে 6 ছয় নাম্বার নম্বর, এটা তাই না? হ্যাঁ 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 আচ্ছা, 6 নম্বর বলেছিলাম যে কোনো শব্দের মধ্যে যদি আলিফ মাকসুরা বা আলিফ মামদুদা হয়, এই আলিফ মাকসুরা এবং আলিফ মামদুদা যুক্ত শব্দ হচ্ছে কি নারীবাচক। আচ্ছা, নারীবাচক আলিফ মাকসুরা কি আলিফ মামদুদা কি? আমি বলছিলাম কোন শব্দের শেষ অক্ষরে যদি নুক্তা ছাড়া ইয়া থাকে এবং তার উপর খাড়া জবর থাকে, এটাকে বলা হয় আলিফে মাকসুরা। কি বলে এটাকে? আলিফে মাকসুরা। আলিফ আলিফ মাকসুরা মানে খাটো, বুঝতে পেরেছেন? মাকসুরা মানে কি? খাটো। তাহলে আলিফে মাকসুরা অর্থ কি দাঁড়ালো? হুজুর আবার একটু বলেন তো, ওই যে কোন শব্দের খাদ্য শেষে ইয়া পরে যদি কোন শব্দের সাথে সুকুন ইয়ার উপর সুকুন থাকলে তারপরে এর উপরে খাড়া জবর থাকলে এই যে সুকুন বলে, না ভালো করে খেয়াল সুকুন করেন। না থাকলে কারণ নাকি? আমি এবার বলি নাই তো, আপনি আমার উপর কেন চাপিয়ে দিবেন? ও আমি যে আচ্ছা সেটাকে হ্যাঁ, জি হুজুর আরেকবার বলুন। ইয়ার কোন উপর শব্দ, আবার শুনুন ভালো করে সবাই। হুম কোন শব্দের শেষ অক্ষর যদি নুক্তা ছাড়া ইয়া হয় এবং তার উপর যদি খাড়া জবর আসে, তাহলে এই সব এই আলিফ এটাকে বলা হয় আলিফে মাকসুরা। বুঝতে পেরেছেন? এটা কি বলা হয়? আলিফে আলিফ মাকসুরা। আবার বলতেছি কোন শব্দের শেষ অক্ষর যদি
নুক্তা ছাড়া ইয়া হয় এবং তারপর যদি খারা খারা জবর হয়, এটাকে বলা হয় আলিফে মাকসুরা। খারা জবরকে বলা হয় কি? আলিফে মাকসুরা। আচ্ছা, শব্দের শেষে মাঝখানে না, আবার খেয়াল করেন, শব্দের শেষে যদি নুক্তা ছাড়া ইয়া হয় এবং তার উপর যদি খারা জবর হয়, একে বলা হয় আলিফে মাকসুরা। অথবা কোন শব্দের শেষ অক্ষর যদি আলিফ হয়, অথবা কোন শব্দের শেষ অক্ষর যদি আলিফ হয় এবং তার ডানে যদি জবর হয়, তাহলে এই আলিফকে বলা হবে কি? আলিফে মাকসুরা। বললাম, বলেন দেখি কি বললাম? কোন শব্দের শেষ অক্ষরে যদি আলিফ হয় আর তার ডানে তার যদি জবর থাকে, তার ডানে যদি জবর হয়, তাহলে হবে ডানে আলিফে যদি তা হচ্ছে আলিফ মামদুদা। আলিফ মামদুদ আলিফ মামদুদা। না, বলি একটা আপনার বানিয়ে বর্ণিতের পক্ষ থেকে বলি আমরা। হবে না। মাকসুরা আমাকে বললাম, আমি এই তো আলিফ ওটা মামদুদা বলছি হুজুরে পরেরটা। করি নাই। আপনি বললে হবে না তো, আমি তো করি না ওটাকে। আপনি বলছেন, ভুল বলছেন, এটা আলিফ মামদুদা না, এটা আমি এই জন্য তো এটা লিখছি এখানে, পেস খাবেন আপনারা। এই যে, এই জন্য আমাকে শুনেন ভালো করে, আগে যা কোথাও পড়ে আসছে সেগুলো ভুলে যান। কলমে আমি কি বলি সেটাই খেয়াল করেন। এই দুইটা চিত্র দেখেন, তিনটা চিত্র এখানে। একটা হলো নোক্তা ছাড়া ইয়ার উপর খাড়া জবর, আরেকটা হলো আলিফ খালি ডানে জবর, আরেকটা হলো আলিফ খালি ডানে জবর বামে হামজা। বুঝতে পেরেছেন? তিনটা চিত্র এখানে। নোক্তা ছাড়া ইয়ার উপর খাড়া জবর 1 নম্বর, 2 নম্বর আলিফ খালি ডানে জবর, আর 3 নম্বর আলিফ খালি ডানে জবর বামে হামজা। এই দুইটাকে বলা হয় আলিফে মাকসুরা। যেটাকে বলা হয় কি? আলিফে মাকসুরা। নুক্তা ছাড়া ইয়ার উপর খাড়া জবর হয় অথবা আলিফ খালি ডানে জবর হয়, এগুলোকে বলে আলিফে মাকসুরা। আর হলো আলিফ খালি ডানে জবর বামে হামজা, একে বলা হয় আলিফে মামদুদা। এটাকে কি বলা হয়? আলিফে মামদুদা। এই যে এটা দেখেন, এটা হচ্ছে কি? আলিফে মামদুদা। আর এটা হচ্ছে আলিফে মাকসুরা। যেটা বলেন দেখি, কি বললাম? আলিফ মামদুদা কাকে কি হয়েছিল? আলিফে মাকসুরা কি হয়েছিল বলেন দেখি। আপনারা বলবেন, আমি এখানে লিখবো। বলেন দেখি আলিফে মাকসুরা কি হয়েছিল? যে এটা আলিফে মাকসুরা। কোন শব্দের শেষে নুক্তা ছাড়া ইয়া হয় এবং তার উপর যদি খাড়া জবর আসে, তাহলে সেটা হবে আলিফে মাকসুরা। অথবা কোন শব্দের শেষ অক্ষর যদি খালি আলিফ হয় আর তার ডানে যদি জবর থাকে, তাহলে সেটা হবে আলিফে মাকসুরা। এই দুইটাই হচ্ছে জি। আর আলিফে মামদুদা কাকে বলে? খালি আলিফ, ডানে জবর এবং শেষে যদি গোল হামজা। ইংলিশটাই পড়েন, কোন শব্দের শেষ অক্ষর যদি আলিফ হয়, তার ডানে যদি জবর হয়, বামে যদি হামজা হয়, একে বলা হবে কি? আলিফে মামদুদা। কি বলা হবে? আলিফে মামদুদা। এই যেটা, এই শব্দের সাথে কি আলিফ, তার ডানে জবর বামে হামজা। সফরা, সহরা, হামরা। আর এখানে নুক্তা ছাড়িয়ার উপর কি খাড়া জবর আসছে। তাহলে এই তিনটাই হচ্ছে কি? নারীবাচক শব্দ। এই তিনটাই কি? নারীবাচক শব্দ। কথা বুঝে আসছে? বলেন, কি বুঝে আসেনি? এখন প্রশ্ন করেন। জি ওস্তাদ, বুঝে আসছে। আলিফে মামদুদার আরেকটু সংখ্যাটা আরেকটু ভালো করে আরেকবার বলেন। আপনারা একজন বলেন মমদুদা কাকে বলে, আপনারা কেউ একজন বলেন। উস্তাদ, উদাহরণ একটু দেখাইলে ভালো হয়। তো যে আমি তো লিখছি কোন শব্দের শেষে খালি আপনি আলিফ। মামদুদা মাকসুরা যে দেখাচ্ছেন সবই ঠিক আছে, কিন্তু সাথে একটা উদাহরণ দিয়ে দেখাইলে বেশি ভালো হতো। দেখাচ্ছি তো, এই যে উদাহরণ দেওয়া আছে এখানে, এই যে উদাহরণ। তাহলে মাকসুরা, সুবহানাল্লাহ। এই যে আলিফে মামদুদা, জি জি এই যে দেখাচ্ছি তো, এখানে লিখেও দেখাচ্ছি, এখানে এখানে স্ক্রিনে দেখাচ্ছি আমি।
এই যে ওস্তাদ, ওগুলো একটু বড় করে একটু দেখালে ভালো হতো। পাশে বড় পাশে করে আপনি করে নিতে পারবেন, আপনি স্ক্রিন ইয়ে করেন। ওস্তাদ, মনে রাখার জন্য কি এটা মনে রাখতে পারি যে শব্দের শেষে হলো মধ্যে তবই আসলে হলো আলিফে মাকসুরা এবং মধ্যে মুত্তাসিলকে হলো আলিফে মামদুদা বলে, এভাবে মনে রাখতে পারবো ওস্তাদ? আমি জানি না মধ্যে তবে কাকে বলে, মধ্যে মুত্তাসিল কাকে বলে আমি জানি না, ঠিক আছে। স্যার মনে রাখার জন্য বলছিলাম ওস্তাদ। আমি তো নিজে জানি না কোনটা মধ্যে তাবাই, যেটা আমি জানি সেখানে আলিফ খালি ডানে দেওয়ার, ওয়াও খালি ডানে পেশ, ইয়া খালি ডানে যে, ওয়াও খালি ডানে পেশ হলে তো আলিফে মাকসুর হবে না, ওখানে ইয়া খালি ডানে পেশ না, আলিফে মাকসুর হবে না। তাহলে আমি কিভাবে বলবো যে আলিফে মধ্যে তাবাই হলে এটা আলিফে মাকসুর হবে, মুয়ান্নাস ওই হবে? যে ইয়ার উপরে খাড়া জবর ধরলে কিংবা ওই যে খালি আলিফ ডানে জবর মধ্যে ধরলে তাবাই ঠিক আছে, এটা এই কয়টা তুমি মধ্যে তাবাই, মধ্যে তাবাই শুধু ওই আলিফই না, ওয়াও খালি ডানে পেশও আছে, ইয়া খালি ডানে জেরও আছে, তখন তো মধ্যে তাবাই বলে তো সবই এর মধ্যে চলে আসবে। এই দুইটাকে তখন কি করতে হবে, স্ত্রী ভাষায় বলতে হবে, জি জি বুঝছেন? এই ধরনের সূত্র সংক্ষেপে এটাই মনে রাখবেন যে জি শব্দের শেষ অক্ষর যদি নুক্তা ছাড়া ইয়া হয়, তার উপর যদি খাড়া জবর হয়, অথবা শব্দের শেষ অক্ষর আলিফ তার ডানে জবর, তাহলে এই দুইটাকে বলা হয় আলিফে মাকসুরা। জি আর আলিফ খালি ডানে জবর, বামে যদি হামজা হয় একে বলা হয় আলিফে মামদুদা। এই যে হামরা, শেষে কি হয়েছে, আলিফ খালি ডানে জবর, বামে হামজা হয়েছে, হামরা উ, জি সফরা উ, সাহরা উ, কুবরা, সুগরা, যিকরা। বুঝতে পেরেছেন? এখানে আমি একটা সূক্ষ্ম একটা কথা বলি যে আসলে এটা কোন শব্দের শেষে যদি ইয়া হয়, খেয়াল করেন মূলত আলিফে মাকসুরটা কি জিনিস, খেয়াল করেন। কোন শব্দের শেষ অক্ষর যদি ইয়া থাকে এবং ইয়ার আগের যে অক্ষরটা হবে সেই অক্ষরের উপর যদি জবর থাকে, বুঝতে পারছেন, তাহলে ওই জবরের কারণে ইয়াটা আলিফে রূপান্তর হয়ে যায়। যেমন ধরেন মূসা, এই যে, বুঝতে পারছেন, মূসা, এখানে কি হয়েছে, শেষ অক্ষর কি ইয়া, ইয়া আছে, কিন্তু ইয়ার ডানে কি আসছে, একটা জবর আসছে। জবর আছে। জবরের কারণে কি হচ্ছে, ইয়া নুক্তা হারিয়ে ফেলেছে, তার মানে ইয়াটা আলিফ হয়ে গেছে। আলিফ হলে তো নুক্তা থাকতে পারে না, হ্যাঁ, বুঝতে এই জন্য পেরেছেন? ইয়ার উপরে খালি আলিফ মানে খাড়া আলিফ চলে গেছে। এর উপরে খাড়া জবর দিয়ে দিচ্ছে নাকি, এটা তো মূলত হ্যাঁ, জবর না। বললাম আমি একটা কথা সবসময় বলি যে আরবিতে খাড়া জবর বলতে কোনো জবর নেই, জি, এটা সবই আলিফ। কি আলিফ। ওই ইয়াটা আলিফ হয়ে গেছে, কিন্তু এখন কথা হচ্ছে যে যেহেতু আলিফ হয়ে গেছে তাহলে ইয়াটা ডাইরেক্ট আলিফ লিখলে এতে চলে না, চলে না। কারণ ডাইরেক্ট যদি আলিফ লেখেন আপনি, তাহলে আপনি বুঝতেই পারবেন না যে এখানে ইয়ার থেকে আলিফ হয়েছে, তাহলে শব্দের মধ্যে বিকৃতি ঘটে যায়, বুঝতে পেরেছেন? তাহলে শব্দ মানুষের মনে করবে কি ওটা আসল অক্ষর, ওটা যদি ইয়ার থেকে আলিফ হয়েছে এই জন্য এটা কেউ বুঝবে না, এই জন্য কি করে ইয়ার নুক্তা সরিয়ে ফেলে উপরে খাড়া জবর দিয়ে দেয়, ইয়া পড়া যাচ্ছে না, ও এটাকে আলিফ পড়তেছে। মুসা, ঈসা, একই অবস্থা, বুঝতে পেরেছেন? মুস্তফা, আচ্ছা এটা নাম মনে মনে না রাখলে কোনো সমস্যা নেই, বুঝতে পেরেছেন? যেটার মধ্যে শুরুতে এটা এই নারীবাচক শব্দ, যেটা বলছেন দুইটাই নারীবাচক শব্দ, আলিফে মাকসুরা হোক বা আলিফে মামদুদা হোক, উভয়টা কি নারীবাচক শব্দ। নারীবাচক শব্দ। আচ্ছা, আরো কোনো প্রশ্ন আছে কিনা কারো? এখানে যদি এ পর্যন্ত বুঝে থাকেন তাহলে ঠিক আছে, সামনে আমরা আর নতুন কিছু পড়া পড়ব, বাট তার আগে এটা আমাদের বুঝতে হবে, বোঝা জরুরি। তার আগে কি এটা আমাদের বোঝা জরুরি।
তাহলে ইসমের কয়টি বৈশিষ্ট্য? 4টি। ইসমের মধ্যে মারিফা বা নাকিরা হবে, ইসমের মধ্যে মুযাক্কার বা মুআন্নাস হবে, ইসমের মধ্যে ওয়াহিদ তাসনিয়া জামা হবে, ইসমের মধ্যে বা মারফু বা মাজরুর হবে। মাজরুর। আচ্ছা, তাহলে আমরা মারিফা থেকে নাকিরা থেকে মারিফা কিভাবে হয়, কি কি শব্দ শব্দ কোন কোন শব্দ মারিফা আমরা চিনতে পেরেছি, জি কোন কোন শব্দ মুআন্নাস আমরা চিনতে পেরেছি, জি তাই না? জি আর বাকি যেটা আমাদের আগে থেকে পড়া আছে কি, 1 বছর থেকে 2 বছর করার নিয়ম কি? 1 বছর থেকে 2 বছর আনিয়া আইনে যোগ করে। আনা আইন। মাশাআল্লাহ। শব্দ শেষ করার পর আনে বা আইনে যোগ করলে দ্বিবচন হয়। এখন আনে কখন হবে, আইনে কখন হবে? জবর জবর থাকলে জবর আর জের শব্দের থাকলে পেশ আনে হবে। থাকলে আইনে হবে, থাকলে আনে। আনি মারফু অবস্থায় আনে হবে, আর মানসুব আর মাজরুর অবস্থায় মাজরুর আর আইনে হবে। মানসুবের আইনে হবে। হ্যাঁ, মারফু অবস্থায় আনে হবে, মানসুব মাজরুর অবস্থায় আইনে হবে। আইনে হবে। হ্যাঁ, আচ্ছা। আর বহুবচন কিভাবে হয়? উনা ইনা উনা ইনা যোগ করে হবে, বললে শব্দের শেষে উনা ইনা যোগ করে বহু বচন করা হবে। শব্দের শেষে মাকরুতে উনা উনা হবে, আর মাংসুব মাজরুর আর মাংসুবে হবে হচ্ছে হলো ইন। ইনা। মারফু অবস্থায় উনা হবে, মানসুব মাজরুর অবস্থায় ইনা হবে। ইন। আর আলিফ লম্বাতা কখন আসে? বলতে থাকলে মহিলাদের ক্ষেত্রে, মুয়ান্নাসের ক্ষেত্রে বলতা থাকলে শব্দের বহুবচন হয় আলিফ লম্বাতা দিয়ে। আতুন আর আতিন, বলতার মধ্যে যদি পেশ থাকে তাহলে আলিফ লম্বাতা পেশ হবে, আতুন হবে, বলতার মধ্যে আতুন জবর জের থাকলে আলিফ লম্বাতা জের হবে। জের হবে, আতিন হবে। জের হবে। আর মারফু কাকে বলে? মারফু হচ্ছে পেশকে নির্দিষ্ট আল যুক্ত শব্দ পেজ যুক্ত শব্দকে মারফু বলে। পেশযুক্ত শব্দকে মারফু বলে। মানসুব কাকে বলে? মানসুব জবরযুক্ত শব্দকে মানসুব বলে। জবরযুক্ত শব্দ, শব্দের শেষ অক্ষরে জবর থাকে তাকে মানসুব বলে। আর জেরযুক্ত শব্দকে কি বলে? মাজরুর। মাজরুর বলে। জেরযুক্ত শব্দকে বলা হয় মাজরুর। আচ্ছা, তাহলে মারফু, মানসুব, মাজরুর। আজান দিতে আচ্ছা, আর বহুবচন কয় প্রকার পড়েছিলাম আমরা? কি কি? 2 প্রকার, রেগুলার ইরেগুলার। হ্যাঁ, রেগুলার ইরেগুলার। রেগুলার কাকে বলে? রেগুলার যেটা নিয়মতান্ত্রিক বহুবচন। হ্যাঁ, উনা নিয়মতান্ত্রিক ইনা বহুবচন শব্দ আলিফ শেষে লম্বা, আলিফ উনা লম্বাতা ইনা, যোগ, আলিফ লম্বাতা উনা যোগ ইনা, করি। উনা ইনা, নো অনলি নট আলিফ লম্বাতা। উনা ইনা আলিফ লম্বাতা, তিনটা আসলে কি হবে? রেগুলার বহুবচন। উনা ইনা আর হচ্ছে আলিফ লম্বাতা। আলিফ এই দুটো শব্দের শেষে যদি উনা ইনা অথবা আলিফ লম্বাতা দিয়ে বহুবচন হয়, একে বলা হয় জমা রেগুলার সালিম। বা জমা সালিম। আর যে বহুবচন এই নিয়ম ভেঙে আসবে, হ্যাঁ, কিভাবে হবে? ব্রোকেন প্লুরাল। কিভাবে হবে? যেভাবে মনে হয় সেভাবে হোক, কিন্তু হ্যাঁ, উনা ইনা বা আলিফ লম্বাতা দিয়ে মাকসুরা হবে। জমা মুকাসসার, তাকে বলা হয় জমা মুকাসসার। মুকাসসার। আচ্ছা, যেমন কিতাবুনে বহুবচন, এটা এটা কুতুবুন, কুতুবুন। কলবনে বহুবচন, কলবুন, আকলামুন। কুলুবুন ইয়াওমাইযিন আকলামুন। ওয়াজিফা, কুলুবুন ইয়াওমাইযিন ওয়াজিফা। এই যে কুলুবুন, কালবনে বহুবচন, কলব মানে অন্তর, আর কালব মানে কুকুর। কালবনে বহুবচন কি? ইলাবুন। কালবুন বহুবচন কিলাবুন। কিলাবুন, কালবুন বহুবচন কিলাবুন। কিলাবুন। কলমুন বহুবচন আকলামুন, আকলামুন। আকলামুন। রাসূলুন বহুবচন রুসুলুন, রসুল নাফসুন বহুবচন নুফুসুন, নফুসুন, নফুসুন, আনফুসুন, নুফুসুন, আনফুসুন। আনফুসুন, ইমরাতুন বহুবচন, ইমরাআতুন, নিসা। ইমরাতুন মানে নারী, একজন নারী। বহুবচন ইমরাআতুন। নিসা। সূরাতুন নিসা আছে? জি। জি,
কোরআনের মধ্যে মহিলাদের সূরা আছে কিন্তু পুরুষের কোনো সূরা নেই। এরপর আন্দোলন করতেছে, এরপরে মহিলারা আসি খুশি না। কিন্তু এরপরও কি জানাব খুশি নেই। একটা মহিলা সম্পত্তি তার বলে যে বাপের, ইসলাম তাদেরকে ঠকাইছে, ইসলাম তাদেরকে ঠকাইছে। একজন মহিলা তার বাপের কাছ থেকে সম্পত্তি পায়, তার তার হাজবেন্ডের কাছ থেকে সম্পত্তি পায়, তার ছেলের কাছ থেকে সম্পত্তি পায়, সে তার ভাইয়ের কাছ থেকে সম্পত্তি পায়। আরেকজন আরেকজন ছেলে একজনের কাছ থেকে সম্পত্তি পায়। আচ্ছা, আরেকটা বিষয়, শরীয়তের মধ্যে মহিলাদের কোনো দায় দায়িত্ব নাই, কামাইয়ের দায় দায়িত্ব নাই, খরচের কোনো দায় দায়িত্ব নেই। আপনি বাপের বাড়িতে থাকেন, খরচ বাপের বাড়িতে, বাপের ঘরে। হাজবেন্ডের কাছে থাকেন, খরচ হাজবেন্ডের দায়িত্বে। হাজবেন্ড নাই, তারপরে ছেলের দায়িত্বে। আপনার নিজস্ব কোনো কি নাই, দায় দায়িত্ব নেই আপনার। কেউ আপনাকে বা শরীয়ত, ইসলাম বা এই দুনিয়ার কোনো কনস্টিটিউশন আপনাকে আটকাতে পারবে না যে আপনি কেন ভরণ পোষণ করতেছেন না, বুঝতে পেরেছেন? কিন্তু একজন সন্তানকে তাকে আটকাতে পারবে তুমি কেন তোমার বাপ মার ভরণ পোষণ করতেছো না। একজন হাজবেন্ডকে আটকাতে পারবে যে তুমি কেন তোমার স্ত্রীকে ভরণ পোষণ করতেছো না, তুমি তার ভরণ পোষণ করো। বাবাকে আটকাতে পারবে যে কেন আপনি আপনার মেয়েকে ভরণ পোষণ করতেছেন না। কিন্তু একজন মাকে বা কিন্তু একজন মেয়েকে না শরীয়ত না পৃথিবীর কোনো আইন তাকে বাধ্যবাধকতা করতে পারে যে তুমি কেন এই দায়িত্ব পালন করতেছ না, বুঝতে পেরেছেন? একজন হাজবেন্ড কামায়, সে কামাই থেকে তার বাবা পায়, তার মা পায়, তার সন্তান পায়, তার স্ত্রী পায়। একজন নারী কামায়, একজন মহিলা কামায়, আর এই কামের মধ্যে কারো কোনো ভাগ নেই। এটা সম্পূর্ণ কি আপনার টাকা, এটা না আপনার কাছে কেউ চায়, হয়তো চাইলে চাইতে পারে, আপনি না দিতে বাধ্য না। কিন্তু আপনি কি করতেছেন, আপনার জন্য কেউ এটা আপনাকে বাধ্য করতেছে না যে আপনাকে দিতেই হবে, বুঝতে পেরেছেন? যারা স্ত্রী কামাই খায় এবং স্ত্রী কামাই দিয়ে তাকিয়ে থাকে, আমাদের পুরুষ সমাজে তাকে বলে একজন কাপুরুষ, স্ত্রীর কামাই খেয়ে চলে, বুঝতে পেরেছেন? এটা পুরুষদের কাছে এটা খুবই একটা অবমাননাকর। স্ত্রী যদি স্বেচ্ছায় নিজে কিছু করে, দ্যাটস গুড, কিন্তু হাজবেন্ড তার কাছে চাইতে হবে বা তার টাকার উপর ডিপেন্ডেবল হবে, এটা বলা হয় কাপুরুষ বা অযোগ্য একটা পুরুষ বলা হয় তাকে, বুঝতে পেরেছেন? কিন্তু একটা মহিলা যদি সারা জীবন তার হাজবেন্ডের কামাই খেয়ে জীবন শেষ করে, কেউ তাকে অযোগ্য মহিলা বলতে পারবে না। কিন্তু এরপরও কি নারীদের সাথে অবিচার হচ্ছে, কথা বুঝতে পেরেছেন? একজন নারীর সমাজে কোনো মূল্য ছিল না। ইসলাম, নবী আলাইহিস সালাম প্রথম একজন নারীকে মায়ের সম্মান দেয়, একজন নবী আলাইহিস সালাম প্রথম একটি স্ত্রীর সম্মান দেয়, প্রথম বোন হিসেবে সম্মান দেয়, প্রথম নারীকে তার লিগ্যাল অধিকার তাকে দেয়। কিন্তু ইসলামের পূর্বে এরকম ছিল না, ইসলাম পূর্বে এরকম ছিল না। ইসলাম এসে প্রথম তাকে দেওয়া, এটাকে মধ্যযুগ বলি। মধ্যযুগ বলতে এখানে কি মূর্খতা আছে? মধ্যযুগ বলতে মনে করেন যে আরবের সেই নবী আলাইহিস সালাম যে জামানায় আসছিল সেটাকে মধ্যযুগ বলে, যে ইসলামের এরকম ভাবে বিধি নিষেধ আসছে। মধ্যযুগ এটাকে বলে না, মধ্যযুগ বলা হয় নবী আলাইহিস সালামের আবির্ভাব বা নবুয়তের পাওয়ার আগ পর্যন্ত যে যুগটা ছিল তাকে বলা হয় মধ্যযুগ। তারা সুকল স্কলার বা সুকল এডুকেটেড, তারাও এই জিনিসটা একটু তারা করতে পারে না, মিলাইতে পারে না, কারণ তাদের এডুকেশনই নাই বিষয়, তাদের স্টাডি নাই বিষয়। বুঝলেন না? আমরা তো সারা জীবন ঈদের নামাজের জানাজা পড়ে আসছি, আমরা সারা জীবন কি করছি, ঈদের নামাজের জানাজা পড়ে আসছি, সেই দেশের মানুষ তো আমরা তো কিভাবে আমরা ই করবো? ইসলাম এত সম্মান দিয়েছে একজন নারীকে, একজন নারীকে ইসলাম এত সুন্দর একটা নিয়ম দিয়ে, তারপর কি ভালো লাগে না? ওই যে একজন রিপোর্ট দেখলাম যে সমস্ত নারীরা ওখানে মিছিল করতেছে, একজনের হাজবেন্ড নাই, একজনের কি নাই, হাজবেন্ড নাই। এবং আজীব কথা আমি আপনাদেরকে বলি, আমি নিজে সাক্ষী, কিছু মহিলা বোন আছেন, আর কেউ কিছু মাইন্ড করবেন না। ওই যে একজন স্কলার আসছে, প্রফেসর মুক্তার স্যারের কাছে ছিলাম, একজন মহিলা আসছে, ধার্মিক মহিলা, তো ওখানে আসছে স্যারের সাথে সাক্ষাৎ করবে। তো অনেকক্ষণ বসে আছে, ওনার সাথে সাক্ষাৎ দিচ্ছে না। একজন নারীর সাথে কি বিষয় নিয়ে কথা বলবো, উনি একটা করতেছে। পরে শেষ মুহূর্তে উনি অনেক কক্ষণ বসে থাকার পর উনি বলছে ঠিক আছে,
আসেন এটা তাহলে কথা বলেন। আমরা ওখানে বসে আসছিলাম, জি বলেন কি সমস্যা। বলে যে আমি একটা ইউনিটি করতেছি, একটা একটা টিম গঠন করতেছি। কি টিম? যে সমস্ত নারীরা নির্যাতিত, কিভাবে নির্যাতিত, হাজবেন্ড তালাক দিয়ে দিচ্ছে, সে এখন এটা নির্যাতিত নারী। আচ্ছা ঠিক আছে, কি করতে চান আপনি? তাদের নিয়ে একটা আমরা টিম করতে যাই, একটা আমরা একটা সমিতি করব, সেখানে নারীদেরকে আমরা সব সাপোর্ট করবো, হেল্প করবো। খুব ভালো কথা, এরকম থাকলে আপনি করেন। কিন্তু তার কথা হচ্ছে কি, এবং যে সমস্ত নারীরা এখন নির্যাতনের শিকার হচ্ছে, বুঝতে পেরেছেন, নারীরা নির্যাতনের শিকার হচ্ছে, তাদেরকে হাজবেন্ডের কাছ থেকে ইনসাফ দেওয়া হবে। যদি ইনসাফ দেওয়াতে না পারে, তাকে সেখান থেকে সেপারেট করবে। ওনার কথা আর কি, আমি নিজের কানে শুনতেছি, কথা খেয়াল করেন। এখন এখন কতক্ষণ সদস্য যুগ আছেন, ওই 3-4 জন তো আসছে অলরেডি তালাকপ্রাপ্ত, বাকি আর 2 জনের সাথে চেষ্টা চলতেছে, যে বলতে চেষ্টা চলতেছে, আর 2 জনের সাথে 2 জন চেষ্টা করতেছে, মনে হয় এটাও হয়ে যাবে। বুঝতে পারছেন? বলতে মানে আশায় বসে আছে উনি যে তাদের তালাক হয়ে যাবে, চেষ্টা চলতেছে। চিন্তা করেন, বুঝতে পেরেছেন? মানে সে তো ডিস্টার্ব হয়েছে, ঠিক আছে, হ্যাঁ চাইতেছে আরো 10-12 জন নারী কি ডিস্টার্ব হোক। এটা এখন ধার্মিক মহিলার কথা বলতেছে। এখন যারা ধার্মিক না, বুঝতে পেরেছেন, তাদের কি অবস্থা, তারা কি চিন্তা ভাবনা করে? এখন চিন্তা করেন তারা কি, তাদের কি দৃষ্টিভঙ্গি। ধার্মিক মহিলা যিনি একটা আলেমের কাছে আসছেন একটা ডিসকাশন করতে, একটা একটা বিষয় সম্পর্কে, তার চিন্তা চেতনা হলো এটা যে তালাক এখনো হয়নি, চেষ্টা চলতেছে, তো হয়ে গেলে আমাদের সংখ্যা বেড়ে যাবে, তখন আমরা আমাদের যে প্ল্যান করতে, প্ল্যানে আমরা সফল হব। তাহলে এখন তারা ধার্মিক না, তাদের মেন্টালিটিটা কেমন, তাদের কি চিন্তা চেতনা, এখন চিন্তা করেন। তো ইসলামের যে বিধান, যে বাপের মারা যাওয়ার পর যে ছেলে পাবে 2 ভাগের 3 ভাগের 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ, অর্থাৎ মেয়ের ডাবল পাবে 1 ছেলে। আচ্ছা, এগুলো শরীয়তের বিধান। কিন্তু কথা হচ্ছে, যারা আপনার ক্লাসে আছেন তারাই চিন্তা করে দেখেন, কয়জন ভাই বা কয়জন মেয়ে এমন আছে যে তার বাপের সম্পত্তি গুলো তাকে ঠিক ঠিক মতো বুঝিয়ে দেওয়া হয়েছে, ভাইরা তার সাথে অবিচার করে না, তা ভাই তার বোনের সম্পদ যথাযথভাবে শরীয়ত অনুযায়ী ভাগ করে তার বোনকে বুঝিয়ে দিচ্ছে, বোন আল্লাহর পক্ষ থেকে বিধান হচ্ছে আমার বাপের অর্ধেক সম্পত্তির 3 ভাগের সম্পত্তির 1 ভাগ তুমি পাবে, 2 ভাগ আমি পাবো, এই তোমার 1 ভাগ তুমি, তোমাকে বুঝিয়ে দিলাম, তুমি নিয়ে আনো। কয়জন ভাই এরকম আছে? আলেম সহকারে আমি বলতেছি। শরীয়তের উচিত ছিল, সেখানে সরকার কি নিয়ম করতেছে, মহিলারও অর্ধেক, ছেলেরও অর্ধেক। আরে ভাই, যেটি আছে এটি তাকে তুমি ইমপ্লিমেন্ট করো, যেটি শরীয়তের পক্ষ থেকে নির্ধারিত আছে এটি তাকে উসুল করা, এই জন্য আইন বানাও তুমি, যেটি আছে সেটি যেন উসুল হয়। এটি উসুল করতে পারে না, আরো তারপর নিয়ম মানে দেশে কি, জনাব এই তো তার অর্ধেক সম্পত্তি মেয়েকে দিতে হবে। অর্ধেক সম্পত্তি দিবে ভাইরা? কোনদিন দেয়? আজ পর্যন্ত ইতিহাস আছে? আচ্ছা বাদ দেন, এটা ইসলামের কথা। এখন হিন্দুদের আইন কি? হিন্দুদের মেয়েরা কোনো সম্পত্তি পায় না তার ভাইয়ের কাছ থেকে, মেয়েরা কোনো তার ভাইয়ের বাপের সম্পত্তি ওয়ারিশ পায় না, এই জন্য যৌতুক দাদার প্রথমে দিয়ে দেয়। পায় এক সময়, যখন ওই যে মেয়ে বিয়ে হলো, সেই মেয়ের ঘরে যদি সন্তান হয়, সেই সন্তান হলে পরে কিছুটা জমিন পাবে বাড়ি বানানোর জন্য। এটা হিন্দু রীতি অনুযায়ী বলতেছে। গত সরকার আমলে সরকার এই কথা সেক্ষেত্রে স্পষ্টভাবে কথাটা বলছে। কেন এরকম তাদের হচ্ছে? কতবার বলছি যে আপনারা আসেন, আপনাদেরকে একটা আইন করে দেই, কিন্তু তারা বলে যে ধর্মীয় বিষয়, আপনি এই বিষয়ে কিছু হস্তক্ষেপ করেন না, যেমনি আছে এমনি থাক। হিন্দুদের কথা, শেখ হাসিনার মুখের কথা এটা। অর্থাৎ সেখানে নারীরা কোনো সম্পত্তি পায় না, এই জন্য কোনো মাথা ব্যথা নেই, এই জন্য কোনো মাথা ব্যথা নেই। আর ইসলাম যে 4 ভাগের মধ্যে 3 ভাগের মধ্যে 1 ভাগ মেয়েকে দিচ্ছে, 2 ভাগ ছেলেকে দিচ্ছে, ইসলাম জুলুম করে ফেলেছে। অথচ এই মেয়ের সম্পত্তি তার সন্তানের সম্পত্তি পাচ্ছে, তার হাজবেন্ডের সম্পত্তি পাচ্ছে, তার বাবার সম্পত্তি পাচ্ছে। কয় জায়গাতে সম্পত্তি পাচ্ছে তাহলে দেখেন। কিন্তু যেটি পায় এটি তো উসুল করে দিতে পারে না গভর্নমেন্ট। আর জনাব নারীদের সাথে অবিচার হচ্ছে কি, এক বিষয় এটা না, বিষয় হচ্ছে যে আমরা যেমনি ইচ্ছা সেমনি চলবো, আপনি বাধা দিতে পারবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা,
ভাই একটা কথা মনে রাখেন, আমরা যারা ছেলে আছি, পৃথিবীতে যত ছেলে আছে, আমি বাংলাদেশের কথা বলতেছি, যারা আমরা ই করি, কোন সন্তান যদি, কোন ছেলে যদি তার বাড়ির মা বা তার বাড়ির বোন বা তার মেয়ে বা তার স্ত্রীকে নিয়ে গর্ব করতে না পারে, ওই ছেলে ওই সমাজের মধ্যে, সে সমাজে, সোসাইটিতে কোনো জীবনে কোনো ভূমিকায় রাখতে পারে না। ওই সোসাইটিতে তার কোনো দামই থাকে না। যে সন্তান তার মা, তার বাড়ির বোন, তার বাড়ির স্ত্রী বা তার মেয়ের, এদের দিয়ে গর্ব করতে না পারি না, হ্যাঁ আমার মা এমন, আমার বোন এমন, আমার স্ত্রী এমন, আমার মেয়ে এমন, এই গর্ব যদি বুক ফুলে করতে না পারে, আর গর্ব করতে যদি তাকে মাথা নিচু করতে হয়, তাহলে এই ছেলে এই সমাজে কোনো কিছুই করতে পারে না। সে লাঞ্ছনার জীবনযাপন করে, হয়তোবা কিছু প্রকাশ মুখে বলুক আর না বলুক, সারা জীবন তার মাথা নিচু হয়ে থাকে। ইসলামের আদর্শ হচ্ছে এটা, যে আপনি এমন একটা পাওয়ার আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে, যে নবী আলাইহিস সালাম, যে নবী, শেষ জামানার রাসূল, তিনি ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, তার শরীর কাঁপতেছে, তাকে সান্ত্বনা দিচ্ছে কি? স্ত্রী। একজন স্ত্রীর সান্ত্বনায় সে কুল ডাউন হয়। সে তাহলে চিন্তা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটুকু স্পিরিট রেখেছেন, বা কতটুকু একজন মহিলাকে কতটুকু এই দিয়েছেন, মানে কতটুকু যোগ্যতাবান মানিয়েছেন, বা কতটুকু তার মধ্যে বরকত রেখেছেন, যে শেষ জামানার নবীকে মধ্যে তিনি শান্ত করেছেন, সাহস দিয়েছেন। এই জন্য সন্তান সবারই আছে। এর আমি একজন ছেলে হিসেবে বলতেছি, যারা আমাদের সমাজের প্রত্যেকটি ছেলে, মুসলিম ছেলে কথা চিন্তা ভাবনা করে, বাংলাদেশের প্রেক্ষাপটের কথা বলতেছি আপনাদের। আর যদি এরকম কোনো ব্যাড রেকর্ড থাকে, তাহলে ভাই সমাজের মধ্যে সবচেয়ে লাঞ্ছিত হয়, হয়তোবা সে বিকৃত হবে, আর নয় যদি গায়রাতমন থাকে তার মাথা নিচু করে চলবে অথবা এলাকা ছাড়বে, আর নয় সেও কি এরকম বাজে বা খারাপ ধান্দায় পড়ে যাবে। এই দুইটা যেকোনো একটা হবে। এই হলো বাস্তবতা, কিন্তু আমরা এই বাস্তবতা স্বীকার করতে চাই না, বা বুঝতে চাই না আমরা জিনিসটা। তো এই হলো, এটা হলে আপনাদেরকে এগুলো বললাম যে সাধারণত এই যে আমরা যদি হাজারও বলি, আমরা তো মৌলবাদ, আমরা লোকে মৌলবী সাহ, এই জামানে হুজুরদের মৌলবীদের কোনো কথা শুনে না, বাস্তব কথা বলতেছে। আপনারা যারা জেনারেল শিক্ষিত মানুষ আছেন, বিশেষ করে যারা নারীরা আছেন, এই নারীরা কিন্তু বের হয়েছে, প্রতিবাদ করতেছে। প্রতিবাদ করার কারণে কিন্তু এরা অনেক পিছপা হয়ে গেছে। শেষ মুহূর্তে ভাড়াকের লোক এরাও কি মিছিল করাইছে, তারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বের করে মিছিল করাইছে শেষ মুহূর্তে। এরা তো ধরুন মহিলারা প্রতিবাদ শুরু করে দিয়েছে, তো নারীরা যদি প্রতিবাদী হয়, তাহলে কি হয়? তখন তারা বুঝতে পারে না, এই তো কারণ আচ্ছা মানলাম, ঠিক আছে, আচ্ছা যারা এই নারী, তারা এরকম চিন্তা চেতনা ধারণ করে, নারী অধিকারে তারা কথা বলে, তাদের এই বাংলাদেশে মনে করেন আমরা 16-20 কোটি মানুষ, এই 20 কোটির মধ্যে মানুষের মধ্যে চিন্তা করেন, যে মনে করেন 20 কোটি মানুষের মধ্যে ধরেন আপনি বাংলাদেশের মহিলাদের সংখ্যা বেশি ছেলেদের থেকে, 10 কোটি নারী আছে বাংলাদেশ, মানে 10 কোটি নারী আছে। এই 10 কোটি নারীর মধ্যে কত কোটি যারা এরকম ভাবে নারী স্বাধীনতার নামে এই স্লোগান দিচ্ছে? 1 কোটি পাবেন? 1 লক্ষ পাবেন? 1000ও খুঁজে পাবেন কিনা সন্দেহ। এই মুষ্টিময় কয়েকজন নারী এই 10 কোটি নারী সম্পর্কে তাদের এই জঘন্য চিন্তা ভাবনা তারা চাপিয়ে দিতে চায়। এই 10 কোটি নারী মুষ্টিময় কয়েকজন মহিলা হবে, তাও সব ফান্ডিং হয় বাইরে থেকে। এই 10-12 নারী কি করবে? সারা এই 10 কোটি নারীর ব্যাপারে তারা এই মতামত দেওয়া শুরু করে দেয়। কিন্তু পুরুষরা বলতে পারবে না, কারণ নারীদের বিষয়ে পুরুষরা তো বলবে, এগেইনস্টে বলবে এক কথা। আর মৌলবীরা সবরা যদি বলে, তাদের আসমান জমিন এক করে ফেলবে। মৌলবীরা এই মৌলবাদী এরকম স্লোগান দেবে। এই প্রতিবাদ আপনাদের নারীদেরকে করতে হবে, বাস্তবতা আপনাদেরকে মানুষের সামনে পেশ করতে হবে। আমি বলি না আমাদের কথা পেশ করেন, কোরআন কি বলে, হাদিস কি বলে। আল্লাহ কোরআন আল্লাহ নারীদেরকে অপমানিত করেন নাই, নারীদেরকে সম্মানিত করেছেন। কিন্তু আমরা এই জিনিসটা তুলে ধরতে পারি না। যারা বিধর্মী চিন্তা চেতনা ধারণ করে, তারা সেই বিষয়ে তাদের মতো হওয়ার জন্য দাওয়াত দেয়। যারা খারাপ, যারা সমাজের মধ্যে যাদের কোনো মূল্য নেই, তারা চায় যে সমাজের মানুষ তার মতো হয়ে যায়। কিন্তু যারা সৎ বা দিনের পথের প্রহরী যারা আমরা আছি,
তা আমরা দিনের পথে দাওয়াত দেই না। আর যে যার জন্য কি এরা সুবিধা পেয়ে যায়। প্রতিবাদ যদি সবাই একসাথে করে তাহলে দেখবেন এদের খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমরা সবসময় কি সাইলেন্ট ভূমিকা পালন করি বলেই তারা এই লাফালাফি করে। সাইলেন্ট ভূমিকা পালন করার সুযোগ নেই, আপনাকে প্রতিবাদ করতে হবে। নবী আলাইহিস সালাম কি বলেছেন? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যদি তুমি শরীয়তে কোন একটা যে শব্দ শুনে থাকো, কোন একটা আয়াতও শুনে থাকো, বাল্লিগু, তুমি সেটাকে পৌঁছে দাও মানুষের কাছে। বাল্লিগু ইম্পারেটিভ ভার্ব, আদেশবাচক ক্রিয়া ব্যবহার করছে। এই জন্য আপনাকে দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়া আপনার ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, তেমন দাওয়াত যে শরীয়তের যে বিধান আপনি জানেন এটা অপরজনের কাছে পৌঁছে দেওয়া ফরজ। এই জন্য আপনার এই বিষয়ে সাইলেন্ট থাকার কোনো সুযোগ নেই, বুঝাবেন আপনার। আপনারা যদি দাঁড়ান তাহলে আপনাদের কারণে মৌলবীদের সম্মান বাড়বে না। উস্তাদ হুজুররা ঠিক কথা বলছে, আমরা হুজুররা যদি হুজুরের কথা বললে তো মানুষ বলবেই না, মৌলবীর সাথে বলবেই না, বুঝতে পেরেছেন? কিন্তু জেনারেল মানুষ যদি বলে হ্যাঁ জনাব এ তো শিক্ষিত মানুষ, এ তো শিক্ষিত মানুষ, হুজুররা তাকে বাবা দেয়, আমার সাথে দেখ ঠিক আছে সুন্দর কথা বলছে, হুজুররা তাকে নাকি বাবা করে, তাকে সম্মান দেয়, তাকে রেসপেক্ট করে। আসিফ মাহতাবরে দেখেন যে প্রতিবাদ করছেন, যারা এই প্রতিবাদ তাদের পক্ষে দাঁড়াইছে। এই যে ডক্টর ইউনূস সাহেব বাংলাদেশের জন্য একটু কত কাজ করতে, অর্থনৈতিকভাবে উন্নতি করতেছে, সমস্ত হুজুর মিলে এক হয়েছে যে সুদখোরের সুদখোরের মতো লাগাইছে, মানে হ্যার পক্ষে দাঁড়াইছে, কারণ সে দেশের পক্ষে কাজ করতেছে, দেশের জন্য কাজ করতেছে। সমস্ত হুজুর ঐক্যবদ্ধ করছে যে ঠিক আছে থাকতে হবে, ক্ষমতা রাখতে হবে। এই কথাও বলছে যে কে আপনাকে ক্ষমতা থেকে নামায় আমরা তাকে দেখে থাকবো, আপনি নির্ভয়ে কাজ করেন। এই যে তাকে বলে দিয়ে আসছে ডক্টর ইউনূস সাহেব যে কে কোন দল এসে আপনাকে ক্ষমতা থেকে নামায় আমরা তাকে দেখবো, আপনি নিশ্চিন্তে কাজ করেন। তাহলে বুঝছেন দেশপ্রেমিক আসলে কারা। যাই হোক, ভিন্ন কথা। আমি মূল জিনিসটা পড়াতে যাচ্ছি আজকে, সেটা হচ্ছে এই যে ইমরাতুন বহুবচন নিসাম, রজুলুন বহুবচন রিজালুন। রজুলুন মানে পুরুষ, বহুবচন রিজালুন। জাদিদুন নতুন, বহুবচন জুদুদুন, জুদুদুন। তবিবুন ডাক্তার, বহুবচন আতিব্বাউ, এই যে আতিব্বাউ। তালিবুন ছাত্র, বহুবচন তুল্লাবুন। বুঝতে পেরেছেন? তাহলে এখানে আমরা পড়েছিলাম যে জমা মুকাসসার এবং এক বচন এগুলোর শেষে কি আসে? ওনা ইনা আসে না। তাহলে এগুলোর শেষে পরিবর্তন হয় হরকতের মাধ্যমে, তাই না? পড়ছিলাম কি পড়িনি? জি ওস্তাদ যা। হ্যাঁ, জমা মুকাসসার এবং এক বচন শব্দের শেষে পরিবর্তন হয় হরকতের মাধ্যমে, আর দ্বিবচন এবং জমা সালিমের শেষে পরিবর্তন হয় হরফের মাধ্যমে। যে ওনা ইনা আকারে সম্মত হয়েছে। আচ্ছা, তারপর আসেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা পড়া পড়বো আপনাদের, বুঝতে পেরেছেন? সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রামার যে জিনিসটাকে বলা হয়। এই যে আমরা বলছিলাম মারফু মানসুব মাজরুর জবর জের পেশ। এখন কথা হচ্ছে যে একটা শব্দের শেষে জবর কেন হয়, জের কেন হয়, পেশ কেন? মেন প্রবলেম হচ্ছে আরবি না বোঝার মধ্যে মেন কারণ হচ্ছে জবর জের পেশ, অর্থাৎ শব্দের শেষে কখন জবর হবে, কখন জের হবে, কখন পেশ হবে। জবর হলে কেন হবে, জের হলে কেন হয়, পেশ হলে কেন হয়। এটি কেন কথার উত্তর যখন আমরা জানতে পারবো, আমাদের আর গ্রামার জানতে কোনো কিছু বাকি নেই। বুঝতে পেরেছেন? এবার আসেন তার একটা শব্দের মধ্যে জের হয় দুই কারণ। কি বললাম? যে কোনো একটা শব্দের শেষে জের কয় কারণে হয়? কি কারণে? দুই কারণে। আপনি বলেন পৃথিবীতে যত জের আছে দুই কারণে হয়, বলেন। পৃথিবীতে যত জের আছে দুই কারণে হয়। যত জের আছে সেটা হয় দুই কারণে। পৃথিবীতে যেখানেই জের আসবে কোনো শব্দের নিচে, ওই শব্দের নিচে জের মাত্রই দুই কারণে আসবে, তাছাড়া তৃতীয় কোনো কারণ নেই। আচ্ছা, কি কারণ? এক নম্বরটা হরফে জার। এক নম্বর কি? হরফে জার। হরফে জার তার সবসময় তার পরের শব্দকে কি দেয়? জের প্রদান করে। হরফে জার সবসময় তার পরের শব্দকে কি দেয়? জের দেয়। জের দেয়। এখন কথা হচ্ছে জনাব ঠিক আছে, হরফে জার কি জিনিস? হরফে জার আমাদের চিনতে হবে, তাই না? হরফে জার আমরা একদম সহজভাবে শিখে ফেলি একটা কবিতার মাধ্যমে। এক লাইনে একটা কবিতা আছে,
এই কবিতার মাধ্যমে কি আমরা হাফিজার শিখে ফেলি আমরা। আচ্ছা সবাই আমার সাথে বলেন, বাও তাও কাফলামো, বলেন বাও তাও কাফলামো, বাও তাও কাফলামো, বাও তাও বাও তাও কাফলামো, কাফলামো, ওয়াও মুনজু মুসখলা, ওয়াও ওয়াও মুনজু মুসখলা, ওয়াও মুনজু মুসখলা, ওয়াও ওয়াও মুনজু মুনজু মুসফালা, হ্যাঁ। মুসফালা, বাও তাও কাফলামো, বলেন বাও বাও তাও তাও কাফলামো, কাফলামো, ওয়াও মুনজু মুসখলা, ওয়াও ওয়াও মুনজু মুনজু মুসফালা, বাও তাও কাফলামো, বাও তাও কাফলামো, কাফলামো, ওয়াও মুনজু মুসখলা, ওয়াও মুনজু মুনজু মুসফালা, মুসফালা, উস্তাদ জি মুদ মুসফালা না মুদ নুজ? মুদ মিম জাল নুজ পেশ মুদ নুজ মুসফালা, মুদখলা, বাও তাও মুসফালা, কাফলামো, ওয়াও মুনজু বাও মুসখলা, বাও তাও তাও কাফলামো, ওয়াও কাফলামো, মুনজু মুসফালা, হ্যাঁ বলেন বাও তাও বাও তাও কাফলামো, ওয়াও কাফলামো, মুনজু ওয়াও বাও মুনজু মুসখলা, তাও মুসফালা, কাফলামো, ওয়াও মুনজু মুসফালা, রুব্বা হাশা মিন আদাফি, বলেন রুব্বা হাশা মিন আদাফি, রুব্বা হাসা হাশামি আদাবি মিন আযাবি, আদা আদা আইন দাল দাবার আইন দাল দিতে দাবার দা আদা আদা ফি ফায়েদের ফি, আদাফি, হ্যাঁ রুব্বা রুব্বা হাশা মিন হাসা মিন আদাফি, আযাবি, রুব্বা হাশা হাসা মিন আদাফি, আযাফি, রুব্বা হাশা মিন আদাফি, রুব্বা হাশা হাসা মিন মিন আযাফি, আযাফি, عن على حتى إلى، আন عن আলা على হাত্তা ইলা, حتى إلى، رب আন حاشا আলা من عدافي، رب حاشا رب من حشا عذابي من عن عذابي، على حتى إلى، عن على أن حتى على إلى، حتى إلى رب حاشا من عدافي، رب رب حاشا من حشا عذابي من عذابي، عن عن على حتى إلى، أن عن على على حتى إلى حتى إلى، باوتا وكفلام، بوتا وكفلم وكفلم، واو منذ مزخلا، ومنذ مسفلا ومسفلا، باوتا وكفلام واو منذ مزخلا، بوتا ومنذ وكفلم ومنذ مسفلا، مسفلا رب حاشا من عدافي عن على حتى إلى، رب حاشا رب من حشا عذابي من أن عذابي، على حتى على إلى حتى إلى، باوتا وكفلام واو منذ مزخلا، بوتا وكفلم ومنذ مسفلا، رب خلا، حاشا من عدافي عن على حتى إلى، رب حشا من عذابي، أن عن على على حتى إلى حتى إلى، باوتا وكفلام واو منذ مزخلا، بوتا وكفلم وكفلم ومنذ ومنذ مسفلا مسفلا، رب حاشا من عدافي عن على حتى إلى، رب حاشا من عذابي على عذابي حتى إلى على حتى إلى، 5 মিনিট সময় দিলাম সবাইকে, ঠিক আছে পড়তে থাকেন এটা। بوتا وكفلم باوتا وكفلام واو منذ مزخلا، رب حاشا من عدافي عن على حتى إلى، باوتا وكفلام واو منذ مزخلا، رب حاشا من عدافي عن على حتى إلى،
মুখস্থ হয়েছে সবার? আচ্ছা, খেয়াল করেন। তাও কাফলাম বাউ তাও কাফলাম ওয়াও মুনজু মুসফলা রুব্বা হাসা মিন আযাফি আন আলা হাত্তাইলা বাউ তাও কাফলাম ওয়াও মুনজু মুসফলা রুব্বা হাসা মিন আযাফি আন আলা হাত্তাইলা বাউ তাও কাফলাম ওয়াও মুনজু মুসফলা رب رب حشا من عدا في عن على حتى إلى باو كفلم واو منذ مذفلا رب حشا من عدا في عن على حتى إلى باو كفلم واو منذ مذفلا رب حشا من عدا في عن على حتى إلى باو মাশাআল্লাহ। খেয়াল করেন, এখানে স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা, এখানে হরফে জর সহকারে আরো কিছু অক্ষর আছে যেগুলো হরফে জরের মধ্যেই কাজ করে। বুঝতে পেরেছেন? এগুলো হরফে জরের মধ্যে কাজ করে, সেগুলোকে এখানে একত্রে এনে একসাথে অর্থ করে দেওয়া হয়েছে আপনাদের বোঝার সুবিধাতে, পড়ার সুবিধা। খেয়াল করেন, বি শর্ত সাথে, দ্বারা, প্রতি, নিকটে পড়ছিলেন আপনারা। লি মানের জন্য, কা মানের মতো, আন অর্থ থেকে, সম্পর্কে, ইলা মানের দিকে, প্রতি, দিকে, পর্যন্ত, প্রতি, হাত্তা পর্যন্ত, যতক্ষণ না, ফি মধ্যে বা একার অর্থ আসে, মিন মুনজু থেকে, আলা ফাওকা উপরে, তাহতা নিচে, আমামা সামনে, খলফা ওয়ারা পেছনে, বাইনা মাঝে মাঝখানে, ইনদা নিকটে, ক্বাবলা পূর্বে, বাদা পরে, ওয়া তা শপথ, ফালা আদা হাসা ব্যতীত ছাড়া, রুব্বা অনেক। এগুলো হচ্ছে কি, কিছু হচ্ছে হরফে জর, কিছু হচ্ছে হরফে জরের মতোই কাজ করে। তো এগুলোকে একত্রে এখানে দেওয়া হয়েছে, আপনাদের গ্রুপে এটা পাঠিয়ে দিয়েছি, আপনারা এটা অর্থটা ভালো করে দেখে নেবেন। মোটামুটি কোরআন কারিমের মধ্যে যে শব্দগুলো ব্যবহৃত হয়েছে জেরের জন্য, এগুলোই এই কটা শব্দ ব্যবহৃত হয়েছে, এই কটা অক্ষরই বেশি ব্যবহৃত হয়েছে। তার মধ্যে খুব বেশি যেগুলো ব্যবহৃত হয়েছে সেগুলো হচ্ছে ইলা, আন, বি, লি, মিন, ফি, এগুলো সবচেয়ে বেশি হয়েছে, আর বাকি হয়েছে কম কম। ঠিক আছে, অবলাও হয়েছে, অবলা। তবে এগুলো কি সবচেয়ে বেশি, বি, লি, কা, মিন, আন, যেগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে এগুলাই দেখে আপনাদের আমি মার্ক করে দিলাম। ঠিক আছে, বি, লি, কা, বি, লি, কাও আছে কোনটা, ওই যেমন কাশাজারাতিন তাইয়্যিবাতিন, এটা কাশাজারাতের মধ্যে কাফ আসছে। তো বি, লি, আন, ইলা, ফি, মিন, এই কয়টি অক্ষর সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে। আচ্ছা, এগুলো হচ্ছে কি হরফে জর বা প্রিপজিশন বলি না আমরা বাংলাদেশে, প্রিপজিশনস। এগুলো হচ্ছে সেই প্রিপজিশন বা অব্যয়, এগুলো কি বলা হয়, কি সেই অব্যয়। খেয়াল করেন, এখন আমরা যা পড়তেছিলাম ওইদিকে আমরা আসি। তাহলে একটা শব্দ জের হয় কিসের কারণে? এই হরফে জর গুলোর কারণে। এই হরফে জর যখন কোনো শব্দের মধ্যে আসে, কোন শব্দের শুরুতে আসে, ওই শব্দের নিচে পরের শব্দে, মনে করেন এই যে ফিল কিতাবি, কিতাব আল কিতাব ছিল, শুরুতে কিতাবের শুরুতে ফি আসছে, কিতাবের মধ্যে বাধ্যতামূলক জের হবেই হবে, এনি হাউ জের হবে, শুধু শুরুতে হরফে জর আসলে। বিল কলামি, বি মানে দ্বারা, কলম মানে কলম, এই যে কলমের মধ্যে জের আসছে কি, বি আসার কারণে। ফিস সামাই, আসমা আসমাউ ছিল, ফি আসার কারণে ফিস সামাই হয়ে গেছে। আলাল আরশি, মিনাল জিন্নাতি ওয়ান নাসি, এই যে মিনে সে জের দিয়েছে। তাহলে এই প্রিপজিশন গুলো, এই হরফে জার গুলো বলে হরফে জার, যার মানে জের দেনেওয়ালা, যার মানে কি জের দেনেওয়ালা। তাহলে হরফে জার মানে জের দেনেওয়ালা হরফ, হরফে জার মানে কি জের প্রদানকারী হরফ। এই অক্ষরগুলোর কাজ হলো কি, তারপরের শব্দের মধ্যে জের দিবে, যে শব্দের শুরুতে আসবে ওই শব্দের নিচে যে কোনো মূল্যে জের দিবেই দিবে। বুঝতে পেরেছেন? উস্তাদজি জার থেকে তো মাজরুর এসেছে না উস্তাদজি?
হরফে জারের আর জের যার মধ্যে জের দিল ওইটাকে মাজরুর বলা হয়। যেমন ফিল কিতাব, ফি হরফে জার, আল কিতাব হলো মাজরুর। মাজরুরুন শব্দ অর্থ হলো যাকে জের প্রদান করা হয়েছে, which is given জের। যে শব্দের নিচে জের প্রদান করা হয়েছে তাকে বলা হয় কি হরফে মাজরুর। আর যে জের দেয় তাকে বলে হরফে জার। তাহলে ফি হরফে জার, আল কিতাব হলো কি মাজরুর। তাহলে এগুলো হচ্ছে হরফে জার, এগুলো সবই হচ্ছে কি হরফে জার। এগুলো পরে যে শব্দ আসবে সেটাকে বলা হবে কি মাজরুর। এখন আমরা জানি মাজরুর সবসময় জের যুক্ত হয় যায়। ফি হরফে জারের কারণে, হরফে জারের কারণে পরের শব্দ জের হবে। আর যেখানে জের সেখানে কি হবে, বাংলা অর্থের মধ্যে বয়সীনর যুক্ত হবে। অনেকে বলে বয়বিন্দর, অনেকে বলে বয়সীনর, অনেকে বলে অন্তস্তর। এই যেটা তিনটা নাম, বয় বিন্দর, বয়ের নিচে বিন্দু র হয়েছে। আজকাল বয়সীনর, আজকে বলে কি অন্তস্তর। যেটা যে ভাষায় বলেন না কেন, এই শব্দটা খুবই গুরুত্বপূর্ণ অক্ষরটা। এটা দুই শব্দের মাঝখানে আসে। যেমন বিল্লাহি, আল্লাহর সাথে বা আল্লাহর দ্বারা, এই আল্লাহর। আর যার নিচে যে রাখবে সেখানে কি বৈষণ্য অর্থ দিবে। আরেকটা হলো মুদাফ। মুদাফ সবসময় তার পরের শব্দকে জের প্রদান করে। মুদাফ পড়ছি আমরা দুইটি শব্দের মধ্যে থেকে, মুদাফ মুদাফ ইলাইহি, দুইটি শব্দের মধ্যে থেকে প্রথম শব্দকে দ্বিতীয় শব্দের সাথে সম্পৃক্ত করাকে মুদাফ বলে। যেমন রাসূলুল্লাহ, প্রথম শব্দকে দ্বিতীয় শব্দের সাথে সম্পৃক্ত করেছে। দ্বিতীয় শব্দ সবসময় মালিকের ভূমিকা থাকে, মনে রাখবেন। দ্বিতীয় শব্দ সবসময় কি থাকে, মালিকের ভূমিকায় থাকে। আর আগের শব্দ সবসময় তার অধীনস্থের ভূমিকায় থাকে। হ্যাঁ, মালিক একটা মামলুক, বুঝতে পেরেছেন, অধিকৃতর ভূমিকায় থাকে। অধিকার একটা অধিকৃত। তাহলে এই অধিকৃত যে অধিকার বা মালিকের যে মুদাফ, মালিকের ভূমিকায় যে শব্দ আছে তাকে বলা হয় কি মুদাফে ইলাই। আগের শব্দকে বলা হয় মুদাফ, পরেরটাকে কি বলা হয় মুদাফে ইলাই। এই মুদাফে ইলাইকে জের প্রদান করে কে, মুদাফ এসে। তাহলে এই যে মুদাফ এবং হরফে জার, মুদাফ তারপরে শব্দ মুদাফ ইলাইকে জের দেয়, আর হরফে শব্দ হরফে জার তারপরে শব্দ মাজরুরকে জের প্রদান করে। কথা বুঝতে পেরেছেন? মুদাফি ইলাই, মুদাফির পরের সাথে কি কি বলা হয়, মুদাফি ইলাই বলা হয়। হরফে জারের পরের সাথে কি বলা হয়, হরফে জারের পরের সাথে কি বলা হয়, মাজরুর। মাজরুর। তাহলে হরফে জার তারপরে শব্দকে জের দেয় এবং মুদাফ তারপরে শব্দকে কি দেয়, জের প্রদান করে। তাহলে পৃথিবীতে জের দুই কারণে হবে। কোন শব্দের নিচে জের আসলে হয়তো বা হরফে জার আসছে আর নয় মুদাফ হয়েছে। হয়তো কোন শব্দের নিচে জের আসলে শুরুতে হয়তো বা হরফে জার থাকবে, আর না হলে কি হবে, মুদাফ হবে। তাছাড়া জের আসায় কোন প্রশ্নই আসে না। কিয়ামত পরবর্তীতে কোনো কারণ বের হয়ে আসবে না। এই দুই কারণে জের হয়। কোরআন ও হাদিসে যেখানে জের থাকবেন তাহলে আজকে পরে কি বলবেন, শুরুতে কোনো হরফে জার আছে অথবা মুদাফ আছে, যে এসে তার পরের শব্দকে জের প্রদান করেছে। আর জের যে কারণে আসুক, হরফে জারের কারণে হোক অথবা মুদাফের কারণে হোক, জের যে কারণে হোক না কেন, ওই জের যুক্ত শব্দের বাংলা অর্থের মধ্যে সবসময় বয়সীনর বা অন্তস্তর ব্যবহৃত হবে, র ব্যবহৃত হবে। কি হবে, র ব্যবহৃত হবে। কথা বুঝতে পারলেন? আজকে এতটুকুই, আজকে কি এতটুকুই। তাহলে কোন প্রশ্ন আছে কিনা বলেন। যেমন দেন বিল্লাহি, আল্লাহ ছিল, বিয়ে সে কি করছে, বিল্লাহি করে দিয়েছে, আল্লাহ করে দিয়েছে। জি। তারপরে আসেন ইলাশাসাতি। শাসাতি মানে শ্বাস, খেয়াল করেন। এখন যদি শ্বাস অর্থ আমরা জানি না, তবু অর্থ করতে পারবো, কারণ যেহেতু জের আসে, জেরের সাথে আমাদের কি অর্থ করবো, রয়ের অর্থ দিব। তাহলে ইলাশাসাতি অর্থ কি হবে, ইলাশাসি অর্থ, শাসাতি অর্থ কি হবে, হ্যাঁ, শাসার দিকে। বুঝতে পারছেন? তাহলে এই যে আমরা দেখেন শব্দ না চললেও অর্থ করতে পারতেছি, শব্দ না চললে কি হবে, অর্থ করতে পারবে আপনি। শাসাতি অর্থ কি? হ্যাঁ, এমনি
শাসা বলা হয় স্ক্রিনকে, কম্পিউটারের স্ক্রিন বা মোবাইলের স্ক্রিনকে বলা হয় শাসা। আচ্ছা আর কোরআন আরবিতে কম্পিউটারকে বলা হয় হাসুব, আল হাসুব, হাসুব। আর সবসময় আল দিয়ে করার চেষ্টা করব। হাসুব অর্থ কি? কম্পিউটার। হাসুব অর্থ কি? কম্পিউটার। আগে তো মোবাইলকে কি বলে? কম্পিউটার ছিল না। মোবাইলকে কি বলে? মোবাইলকে মোবাইল আরবি কি? হাতিফ। হাতে মারতে দিফুন রিসিভ যারা করে জাওয়ালুন, জাওয়ালুন ওই তাজিদ হবে জাওয়ালুন মানে তার আগের মোবাইল। দিনে তো কম্পিউটার ছিল না, কম্পিউটার তখন ছিল না, আরবিটা কিভাবে আসে? হ্যাঁ, আরবিতে তখন কম্পিউটার ছিল না, হ্যাঁ এটা আরবিটা কিভাবে আসলো? মা এই নামটা কানা কম্পিউটার, মা কানা হাসুবু মিন ক্বাবল, পূর্বে কম্পিউটার ছিল না। মা না, কানা ছিল, আল হাসুব কম্পিউটার, মা কানা হাসুব ছিল না কম্পিউটার, মিন ক্বাবল পূর্বে, মিন ক্বাবলি জামান, বুঝতে পেরেছেন? মানে পূর্বের জামানে কম্পিউটার ছিল না। কথা বুঝতে পারলেন? তার হ্যাঁ, তো ঠিক আছে, আজকে এতটুকু। তাহলে একটা শব্দ নিচে জের আসে দুই কারণে, হারফে jar এবং কি মুদাফ। মুদাফের কারণে। হ্যাঁ, তাহলে আজকে আমরা এই গ্রামারের মেইন পয়েন্টে ঢুকছি আমরা। এবং জের কি আসে যেখানে বৈষম্য, যেখানে জের সেখানে কি বৈষম্যের অর্থ দিবে, যেখানে জের সেখানে